তো জানি রক্তদান হয় স্বেচ্ছায়, কিন্তু আপনি করলেন তো বিনিময়ে। একটা তো সিট আছে, 2026-এ দেখবেন ওটাও মাইনাসে চলে গেছে। এই কর্মী সম্মেলন থেকে আমি সেই আইএসএফ দের বলছি, আপনারা আপনাদের খতিয়ান নিয়ে আপনারা আসুন। 4 বছরে বিধায়ক থাকাকালীন আপনারা কত কাজ করেছেন আমাদের খতিয়ান নিয়ে বসবে। 10 গুণে আপনাদের যদি না হারাতে পারি, রাজনীতি ছেড়ে চলে যাব। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা আবার নিজের মেয়েকে চাইবে 2026। এই নৌসাদের মতো দলকে, আইএসএফ এর মতো দলকে ভাঙড় থেকে এখানকার কালো জলে ফেলে দিতে হবে। সেই লড়াইটা তৃণমূল কংগ্রেসে নিতে হবে। ये सब कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है शौकत मोल्ला, रुकेगा नहीं। বলছে আমি যদি মন্ত্রী নিতাম 4-5টা মন্ত্রী হতাম। কার কাছ থেকে মন্ত্রী নেবেন? 294 জনের মধ্যে তো একজন সিঙ্গেল। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়েছিলেন, লাথি মেরে দিয়েছে নাকি? এটা কি বলছেন আপনারা? 2026 আসছে দিন, আইএসএফ কে বিদায় দিন। মানুষ কি আর কত বোকা বানাবেন? আপনাকে কে মন্ত্রী নেবে? বাংলায় 230 জন তৃণমূল কংগ্রেসের এমএলএ 294 জনের মধ্যে। 2026 আসছে দিন, নওশাদ সিদ্দিকীকে বিদায় দিন। 2026 আসছে দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেটকে ভোট দিন। একটা বুথ কমিটির সদস্য যার দাম আছে, আপনার সেই যোগ্যতা নিয়ে রাজনৈতিক ভাবে, এটা আমি অন্তত মনে করি। আর সেই রক্ত যাচ্ছে কোথায়? নার্সিং হোমটার নামটা বলবো না, ব্লাড ব্যাংকের নামটা বলবো না। শওকত মোল্লা কথা এক বলে, কাজে তার মিল থাকে না। সর্বোপরি আমরা দেখি যে তিনি মানুষের ধমক এবং চমক দেওয়া কথা বলে মানুষের মন পেতে চায়। বিধায়ক নওশাদ সিদ্দিকী হচ্ছে একটা বিরোধী দলের বিধায়ক। তার কাজকর্মে যে শওকত বাবুরা বাধা দেয় সেটা ওনারা জানেন না। আমরা আমাদের বিধায়ক সাহেব তিনি এইচডি অফিস এবং ব্লকের মাধ্যম দিয়ে যে কর্মগুলো করছে, শওকত বাবুদেরকে বলবো একটু খোঁজ খবর নেন, তাহলেই বুঝতে পারবেন বিধায়ক নওশাদ সিদ্দিকীর কোটার 1 টাকা কোনো কাটমানি হিসাবে তিনি গ্রহণ করেছেন, তিনি পুরোটাই মানুষের জন্য কাজ করছে, সেটাই স্পষ্ট হয়ে যাবে। যাদবপুরের সংসদ সায়নী ঘোষ বলছেন যে 26 বিধানসভায় নওশাদ সিদ্দিকীকে বিদায় করছেন ভাঙড় থেকে। দেখুন, আমি ওই আমাদের সংসদ সায়নী ঘোষ মহাশয়াকে বলবো, ভাঙড়ের থেকে আইএসএফ কে বা নওশাদ সিদ্দিকীকে বিদায় করার জন্য ভাঙড়ের মানুষের প্রয়োজন। ক্যানিং এর মানুষ এসে এখানে থেকে বিদায় করতে পারবে না গো, বা অন্যান্য বিধানসভা থেকে ভোটার এসে এখানে বিদায় করতে পারবে না। ভাঙড়ের মানুষ যদি মনে করে যে আইএসএফ কে বিদায় দেওয়া দরকার, আইএসএফ বিদায় হয়ে যাবে। আর ভাঙড়ের মানুষ যদি মনে করে এই স্বৈরাচারিত তৃণমূল যেভাবে ভাঙড়টাকে কুলুষিত করছে, এদেরকে বিসর্জন দেওয়া প্রয়োজন, সেটা এই ভাঙড়ের মানুষ করতে পারবে। ওরকম ফুটেজ খাওয়ার জন্য অনেক বক্তব্য অনেকভাবে দেওয়া যায়, কিন্তু বাস্তবে রূপ পাওয়া যায় না। এই সায়নী ম্যাডামরা লোকসভা ভোটের পূর্বে ভাঙড়ে বিভিন্ন জায়গায় স্টেজ বেঁধে তিনি বলতেন, দে দে পাল তুলে দে, হেলা করিস না। আমি সায়নী ম্যাডামকে বলবো, মানুষ আপনাকে দুয়া আশীর্বাদ করে সংসদ বানিয়েছেন, আপনি আর হেলা করবেন না। ইতিমধ্যে তো আমরা দেখলাম যখন লোকসভা অধিবেশন হচ্ছিল, এই সায়নী ম্যাডাম গিয়ে ওখানে ঘুমাচ্ছিল। আমরা বলবো ম্যাডাম আপনি একটু সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, এবং আগামী যে লোকসভা অধিবেশনগুলো হবে ভাঙড়ের মানুষের যে চাহিদা, মানুষের যে অধিকার, সেটা পাওয়ার জন্য, আওয়াজ তোলার জন্য ওনাকে অনুরোধ করব। আলমগীর সাহেব, একটা বিষয় অন্তত আমাদেরকে ক্লিয়ার করুন যে আইএসএফ এর নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তোলাবাজির অভিযোগ নেই, কিন্তু এর পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই যে শওকত মোল্লা আপনাদেরকে চ্যালেঞ্জ করলো যে যাদবপুরের সংসদ বসবে না, শওকত মোল্লা বসবে না, কোনো তৃণমূলের বুথ সভাপতি বলো এবং যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে যদি আপনারা বসে হিসেবটা দিতে পারেন, তাহলে শওকত মোল্লা রাজনীতি করবেন না, রাজনীতি ছেড়ে দেবে। এবং তাহলে কি আপনারা শওকত মোল্লার চ্যালেঞ্জ কি আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন? দেখেন, শওকত মোল্লা বাবুরা এর পূর্বে অনেক চ্যালেঞ্জ করেছিল, কিন্তু উনি বাস্তবে সেটা মেলাতে পারেনি। শওকত বাবু ভোটের পূর্বে, বিধানসভা ভোটের পূর্বে বলেছিল যে ভাঙড় থেকে আব্বাস সিদ্দিকীর ছোট ভাই নওশাদ সিদ্দিকী যদি যেতে, ওনার সার্টিফিকেট উনি ছিঁড়ে দেবে। শওকত বাবুদের জিজ্ঞাসা করুন তো, সার্টিফিকেট উনি রেখেছেন কি ছিঁড়ে দিয়েছেন? তিনি বিধানসভায় যান কি যান না সেটা স্পষ্ট করতে বলুন তো। ওরকম কথা বলে শুধু মানুষের মন পাওয়ার চেষ্টা করে। মানুষ, ভাঙড়ের মানুষ জানে যে ক্যানিং পূর্বের বিধায়ক ক্যানিং এর সাধারণ মানুষকে কিভাবে কষ্ট দিয়ে রেখেছে। মানুষ তার অধিকার
প্রয়োগ করতে পারে না, মানুষ তার ভোট দিতে পারে না। যারা নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে ভোট দেয়, ভোটের পরে গিয়ে তাদের বাড়ি গিয়ে জেসিবি এবং বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙা হয়। এটা হচ্ছে ক্যানিং পূর্বের বিধায়কের কালচার। সেই কালচারের একজন নেতৃত্ব হচ্ছে শওকত মোল্লা, তিনি ভাঙড়ের দায়িত্ব নিয়েছেন। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তানারা জানেন যে এই ব্যক্তি যদি ভাঙড়টাকে দখল করতে পারে সাধারণ মানুষের উপর কি রকম নির্মম অত্যাচার করবে। তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা রেডি আছে আগামী দিনে ইভিএম এর সামনে দাঁড়িয়ে খাম চিহ্নে ভোট দিয়ে এই জঞ্জাল মুক্ত ভাঙড় থেকে শাসক দলের তরফ থেকে যারা জঘন্য পরিবেশ করেছে তাদেরকে বিনাশ করার জন্য তৈরি আছে বলে আমরা মনে করছি।